ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম খামেনি। হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যার শোধ নিতেই এই নির্দেশ। ক্ষোভ জানিয়ে হামাস বলছে, আলোচনা নয় বরং রক্ত ঝরানোর সময় এখন। এর আগে তেহরানে অনুষ্ঠিত হয় ইসমাইল হানিয়ার জানাজা। এদিকে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার কথা নিশ্চিত করেছে ইসরায়েল। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। নিজ দেশের নাগরিক না হলেও ফিলিস্তিনিদের মুক্তির জন্য লড়াই করা হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের লাখ লাখ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আর তাই হানিয়ার মৃত্যুতে শোকে কাতর ইরানিদের মাতমে ভারী হয়ে ওঠে তেহরানের বাতাস। তার জানাজার নামাজ পড়ান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হয়। সেখানে ইসরায়েলের উপর হামলা চালাতে নির্দেশ দেন খামেনি। এদিকে হামাস প্রধান হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে ব্রিফ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। ক্ষোভ জানিয়ে দলটির নেতারা জানান, এখন আর কোনো আলোচনা নয় বরং রক্ত ঝরানোর সময়। এখন আর আলোচনার কোনো অর্থ নেই আমাদের কাছে। এখন আলোচনা নয় বরং রক্ত ঝরানোর সময়। কারণ নেতানিয়াহু সরকারই কোনো ধরনের সমঝোতা এবং যুদ্ধবিরতি চায় না। এর আগে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার কথা নিশ্চিত করে ইসরায়েল। তেল আবিবের দাবি, গেল 13 জুলাই গাজায় বিমান হামলায় নিহত হন তিনি। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর একদিন পরই দেইফকে হত্যার তথ্য নিশ্চিত করল ইসরায়েল। এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে বিক্ষোভের ঝড় উঠেছে দেশে দেশে। লেবানন, তুরস্ক, তিউনিসিয়া, পাকিস্তান সহ অনেক দেশে আয়োজন করা হয় শোক র্যালি এবং প্রতিবাদ সমাবেশের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।